বিশ্বের বিভিন্ন জায়গাতেই রয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। রাশিয়া ইউক্রেনের মধ্যে অশান্ত পরিস্থিতি হোক বা মিয়ানমারের আরাকান আর্মির বিদ্রোহ, বিভিন্ন ইস্যুতে রয়েছে উত্তেজনা। এরই মাঝে বড় ঘটনা ঘটিয়ে ফেলল চীন। জানা যাচ্ছে যে হাইড্রোজেন বোমা ফাটিয়েছেন চীনা গবেষকরা। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে 2 কেজি ওজনের এই যন্ত্রটা কঠিন অবস্থায় হাইড্রোজেন স্টোরেজ উপাদান ম্যাগনেসিয়াম হাইড্রাইড ব্যবহার করে 2 সেকেন্ডেরও বেশি সময় ধরে 1000 সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় সাদা উত্তপ্ত অগ্নিকুণ্ড তৈরি করেছে, যা সমতুল্য টিএনটি বুমবুমের চেয়ে বেশ কয়েক গুণ বেশি। জানা গিয়েছে চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশনের 705 নম্বর গবেষণা ইনস্টিটিউট এই বোমাটি ম্যাগনেসিয়াম হাইড্রাইড ব্যবহার করে তৈরি করেছে। এই প্রসঙ্গে কি বললেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আসুন শোনাই আপনাদের। চায়না স্টেট শিপ বিল্ডার কর্পোরেশন তারা একটা নন নিউক্লিয়ার বোমা ইতিমধ্যে পরীক্ষা করেছে, এর ইম্প্যাক্ট কতটা আমরা এই বিষয়ে জানবো। অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, এই যে একটা নন নিউক্লিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা করা হয়েছে চায়নার তরফ থেকে, এর ইম্প্যাক্ট কতটা? দেখুন, অ্যাটমিক বমের তো আমরা ইম্প্যাক্ট জানি কি হয়। এটা হাইড্রোজেন বম কিন্তু নন নিউক্লিয়ার, এটা একটা পুরো ওয়ারফেয়ার টেকনোলজিটা চেঞ্জ করে দেবে। কেন? এটা 2 কিলো একটা হাইড্রোজেন বম দিয়ে এটা এক্সপেরিমেন্ট করেছে, যেখানে ম্যাগনেসিয়াম নাইট্রাইড এই রসায়ন দিয়ে করেছে। ম্যাগনেসিয়াম নাইট্রাইড যখন ফাটে তখন এই কম্পোজিশন যখন অ্যাটমসফিয়ারের সঙ্গে মেলে, এটা এনার্জি যেটা হয় সেটা প্রায় 1000, মানে এই 2 কিলো বম যে হিট রেডিয়েট করেছে নিয়ার অ্যাবাউট 1000 ডিগ্রি সেলসিয়াস। এই 1000 ডিগ্রি সেলসিয়াস যখন কোনো হিট রেডিয়েট করে, আশেপাশে যত লোহা অ্যালুমিনিয়াম ফার্স্ট ইম্প্যাক্টে সব গলিয়ে দেবে। আর এটা টিএনটি, যেটা নর্মাল বম যেটা টিএনটি থাকে তার থেকে 40 গুণ বেশি এর তীব্রতা। তাই এটা একটা দিস ইজ এ নিউ এক্সপেরিমেন্ট। এটা একটা মডার্ন ওয়ারফেয়ার নন নিউক্লিয়ার হাইড্রোজেন বম এই ওয়ারফেয়ারে ইউজ করবে, এটা চায়না করেছে। এবং চায়না এটা এই সময় এটা কেন করলো, এটা একটা বিরাট প্রশ্ন। এটা ট্যারিফারে যেটা চলছে ইউএসের সঙ্গে তার জন্যে হয়েছে, নাকি এই রাখাইন প্রভিন্সে এই বিভিন্ন যে ওয়ার্ল্ড প্লেয়ার্স মায়ানমার জুনটার বিরুদ্ধে আসছে, মায়ানমার জুনটাকে চায়না সাপোর্ট করে, আর সেখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ, রাশিয়া এবং ইন্ডিয়াকে দেখছি আসতে। সেই জন্যে কেন এই সময়টা হলো এটা সময় বলবে। কিন্তু এই হাইড্রোজেন নন নিউক্লিয়ার বম এটা ওয়ারফেয়ারে এটা একটা নতুন দৃষ্টি। আর নিশ্চিতভাবে এটা যখন এক্সপ্লোড করে তার সঙ্গে সঙ্গে যে হিট জেনারেট করছে তা এটার পরপর যে ফিউশন টেকনোলজি হবে, এটা ফিউশন টেকনোলজি অ্যাড হবে, এটা কিন্তু মারাত্মক। এটা যে হিটে যে যখন এই জিনিসগুলো গলিয়ে দেবে তারপর যে ভ্যাকিউম ক্রিয়েট হবে, এই কোল্যাটারাল ড্যামেজ, যে বড় বড় বিল্ডিংগুলো এর যে হাওয়া হবে, ভ্যাকিউমের পর যে হাওয়া চারিদিক দিয়ে ঢুকবে, এই বড় বড় বিল্ডিং কিন্তু অটোমেটিক ভেঙে যাবে। তারপর কি হবে হচ্ছে এই যে ব্লাস্ট এফেক্টে যে এই আলোটা হবে, যদি এই আলোটা দূরান্ত থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 5 কিলোমিটার রেডিয়াস থেকে যার চোখে পড়বে তার রেটিনা বার্ন হয়ে যাবে। সো ইট ইজ আ নিউ থিং ইন দ্য মিলিটারি ওয়ারফেয়ার। এটা কোথায় ইউজ করবে? ট্যাকটিক্যালি ইউজ করবে না স্ট্র্যাটেজিক্যালি ইউজ করবে? ট্যাকটিক্যালি ইউজ করবে মানে যুদ্ধ হলে ইউজ করবে, না স্ট্র্যাটেজিক্যালি ইউজ করবে যে কোনো শহর অথবা মহকুমা এটা ফেলবে? এটা সময় বলবে। কিন্তু এটা একটা দিস ইজ এ নিউ টেকনোলজি যেটা চায়না করেছে। এটা আমাদের আরও ডিটেলসে দেখতে হবে যে এটা কেন করলো এবং এর রসায়ন কী ছিল এবং কি কি কেমিক্যাল ইউজ করেছে। আমরা নিশ্চিতভাবে কয়েকদিনের মধ্যে এটা সমস্ত ডিটেলস পাওয়া যাবে। আমরা যদি হিরোশিমা নাগাসাকিতে যেটা ব্যবহার করা হয়েছিল, আমরা যদি তার সঙ্গে একটা তুল্যমূল্য বিচারে আসি, তাহলে এটা কতটা এফেক্টিভ? দেখুন, ওটা তো অ্যাটমিক এনার্জি, এটা অ্যাটম বম ফেলা হয়েছিল, এটা হাইড্রোজেন বম, বাট এটা সেকেন্ড জেনারেশন বম। অ্যাটম বম ইজ দ্য ফার্স্ট জেনারেশন। সেকেন্ড জেনারেশন বম ইজ মাচ মোর লিথাল। এই লিথালিটি হিসেবে হাইড্রোজেন বম ইজ মাচ লিথাল, আর এর ডিস্ট্রাকশন রেডিয়াস ইজ মাচ মোর, কারণ এটা প্রথমে ফিউশন হয় তারপর ফিউশন হয়। সো যারা এই অ্যাটমিক রিয়াকশন জানবে যে হোয়াট ইজ দ্য ফিশন অ্যান্ড হোয়াট ইজ ফিউশন, কম সময়ের মধ্যে এটা বোঝানো যাবে না। প্রথম ফিশন হবে, তারপর তার ফিউশন হবে, এটা দুটো রিয়াকশন হয়। তার লিথালিটি ইজ মাচ মোর লিথাল দ্যান অ্যাটম বম।
এটা দেখিয়ে কি কোথাও একটা চায়না নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে, নাকি সত্যি সত্যি যেটা আপনি বললেন যে রাখাইন প্রদেশে, কারণ এই মুহূর্তে রোহিঙ্গাদের দেশে ফেরানোর জন্য একটা খুব চাপ দিচ্ছে বাংলাদেশ, সেক্ষেত্রে কি এটা ব্যবহার করা হবে? দেখুন কোথায় ব্যবহার করবে এই হাইড্রোজেন বল, কারণ এটা এক্সপেরিমেন্টাল বেসিস করলো, এটা অলরেডি চীনের কাছে ইন দ্য আর্সেনাল, ইন আর্মামেন্ট আর্সেনাল আছে কিনা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, আমাদের কাছে জানা নেই, কারণ ইট ইজ আ নন নিউক্লিয়ার বম যেটা এক্সপেরিমেন্টে করলো। কেন করলো, কাকে ভয় দেখালো, কি বার্তা পৌঁছলো বিশ্বে, এবং বিশ্বের যে সুপার পাওয়ার আছে রুশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তার সঙ্গে ভারত রাখাইন প্রভিন্সে করবে না এটা ট্যারিফায়ারের জন্য করলো, এটা আমাদের নিশ্চিতভাবে সময়ের অপেক্ষা। প্রশ্নচিহ্ন অনেকগুলো উঠছে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। বিশ্বের বিভিন্ন জায়গাতেই রয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। রাশিয়া ইউক্রেনের মধ্যে অশান্ত পরিস্থিতি হোক কিংবা মিয়ানমারের আরাকান আর্মির বিদ্রোহ, বিভিন্ন ইস্যুতে উত্তেজনা রয়েছে। তার মধ্যেই এই বড় ঘটনাটা ঘটিয়ে ফেলল চীন। জানা যাচ্ছে যে এই হাইড্রোজেন বোমা ফাটিয়েছেন চীনা গবেষকরা। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী 2 কেজি ওজনের যন্ত্রটা কঠিন অবস্থার হাইড্রোজেন স্টোরেজ উপাদান ম্যাগনেসিয়াম হাইড্রাইড ব্যবহার করে 2 সেকেন্ডেরও বেশি সময় ধরে 1000 সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় সাদা উত্তপ্ত অগ্নিকুণ্ড তৈরি করেছে, যা সমতুল্য টিএনটি বুমবুমের চেয়ে বেশ কয়েক গুণ বেশি। আরও জানা গিয়েছে চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের 705 নম্বর গবেষণা ইনস্টিটিউট বোমাটি ম্যাগনেসিয়াম হাইড্রাইড ব্যবহার করে তৈরি করেছে। কি বললেন এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আসুন আরও একবার আপনাদের বরং শোনাই। চায়না স্টেট শিপ বিল্ডার কর্পোরেশন তারা একটা নন নিউক্লিয়ার বোমা ইতিমধ্যে পরীক্ষা করেছে, এর ইম্প্যাক্ট কতটা আমরা এই বিষয়ে জানবো। অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, এই যে একটা নন নিউক্লিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা করা হয়েছে চায়নার তরফ থেকে, এর ইম্প্যাক্ট কতটা? দেখুন অ্যাটমিক বমের তো আমরা ইম্প্যাক্ট জানি কি হয়, এটা হাইড্রোজেন বম কিন্তু নন নিউক্লিয়ার, এটা একটা পুরো ওয়ারফেয়ার টেকনোলজিটা চেঞ্জ করে দেবে। কেন, এটা 2 কিলো একটা হাইড্রোজেন বম দিয়ে এটা এক্সপেরিমেন্ট করেছে, যেখানে ম্যাগনেসিয়াম নাইট্রাইড এই রসায়ন দিয়ে করেছে। ম্যাগনেসিয়াম নাইট্রাইড যখন ফাটে তখন এই কম্পোজিশন যখন অ্যাটমসফিয়ারের সঙ্গে মেলে, এটা এনার্জি যেটা হয় সেটা প্রায় 1000, মানে এই 2 কিলো বম যে হিট রেডিয়েট করেছে নিয়ার অ্যাবাউট 1000 ডিগ্রি সেলসিয়াস। এই 1000 ডিগ্রি সেলসিয়াস যখন কোনো হিট রেডিয়েট করে, আশেপাশে যত লোহা অ্যালুমিনিয়াম ফার্স্ট ইম্প্যাক্টে সব গলিয়ে দেবে। আর এটা টিএনটি, যেটা নর্মাল বম যেটা টিএনটি থাকে তার থেকে 40 গুণ বেশি এর তীব্রতা। তাই এটা একটা দিস ইজ এ নিউ এক্সপেরিমেন্ট, এটা একটা মডার্ন ওয়ারফেয়ার নন নিউক্লিয়ার হাইড্রোজেন বম এই ওয়ারফেয়ারে ইউজ করবে, এটা চায়না করেছে। এবং চায়না এটা এই সময় এটা কেন করলো, এটা একটা বিরাট প্রশ্ন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।